মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, ট্রমা কাটিয়ে উঠতে প্রয়োজনে পেশাদার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় লিটন খান। মাইলস্টোনের বিমান ট্র্যাজেডি, একসাথে এতগুলো শিশুর মৃত্যু ও আগুনে পুড়ে আহত হওয়ার ঘটনায় গোটা জাতি শোকাহত। তবে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদের অভিজ্ঞতা অন্য সবার থেকে আলাদা। চোখের সামনে সহপাঠীকে আগুনে দগ্ধ হতে দেখেছেন কেউ, কেউ বা নিজের সন্তানকে, কেউ হয়তো নিজেই আটকা পড়েছিলেন সেই ভয়াবহ আগুনে, কেউ আবার হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেরিয়েছেন। এমন ভয়াবহ সব অভিজ্ঞতা চাইলেও মন থেকে মুছে ফেলা কঠিন। এই অবস্থায় আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, অভিভাবকের মানসিক স্বাস্থ্য খুবই নাজুক অবস্থায় আছে। শিশু মানেই তো পরিবারের বাবা মা, তাকে প্রথমত শক্তিটা অর্জন করতে হবে এবং তাকে যেন সে নিয়মিত রুটিন ওয়ার্কটার মধ্যে যদি সে তার ঘুম, দৈনন্দিন খাওয়া দাওয়া, মৌলিক চাহিদা পূরণের দিকে যদি আসতে পারে, নেতিবাচক নিউজগুলা পরিহার করা, তাকে ধীরে ধীরে হয়তো বন্ধুর কথা বলা, প্রতিষ্ঠানে আস্তে আস্তে যাইতে হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, এই ঘটনার ফলে মাইলস্টোনের শিক্ষার্থী, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। ট্রমা কাটিয়ে উঠতে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। শিশু কিংবা কিশোর কিংবা এমনকি পূর্ণবয়স্ক মানুষদেরও যখন তারা এটাতে অবজার্ভ করবে কিংবা তারা এই ঘটনার মধ্যে দিয়ে যাবে, তাদের এই একুরি স্ট্রেস রিঅ্যাকশন কিংবা তাদের অন্যান্য আরও যে মানসিক রোগ তাদের সচরাচর হয়ে থাকে। এই জিনিসগুলি দেখেন যে ঘুম আসতেছে না, বারবার স্মৃতিগুলি মনে পড়তেছে, ভয় পাচ্ছে, ঘেমে যাচ্ছে, বুক ধড়ফড় করতেছে, অস্থির হয়ে যাচ্ছে, ফ্ল্যাশব্যাক হচ্ছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, অবশ্যই দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ তাদেরকে নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে বিশেষ সেল গঠন করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। চালু করা হয়েছে জরুরি কল সেবাও। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।